এটাই মানে আমাদের কপালে কিছু হয়ে যেত আমার ছেলেটাকে কেঁদে। মৃত্যুর মুখ থেকে ফিরে এলাম। বিভীষিকাময় দুর্ঘটনার কবলে পড়া কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রী নবদ্বীপের উত্তম সাহা ও তার পরিবারের সদস্যরা বাড়ি ফিরে এমনটাই দাবি তাদের। নবদ্বীপ শহরের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা উত্তম সাহা, বয়স যার আনুমানিক ৪৩। তার স্ত্রী পম্পি সাহা ও তাদের ৪.৫ বছরের একমাত্র সন্তান আয়ুষ সাহা। উত্তম সাহা ও তার শ্বশুরবাড়ির আত্মীয়রা মিলে বেশ কিছু সদস্যরা মিলেই গত ইংরাজির ৯ জুন ছুটি কাটানোর উদ্দেশ্যে আগরতলা যান। গত ১৬ই জুন ছুটি কাটিয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করেই বাড়ি ফিরছিলেন তারা। পরবর্তীতে সোমবার সেই ট্রেনটি পড়ে দুর্ঘটনার কবলে। বিভীষিকাময় দুর্ঘটনার অনুভূতির কথা বলতে গিয়ে এখনও শিউরে উঠছে তাদের গা, কেঁপে উঠছে তাদের গলা। বিভীষিকাময় দুর্ঘটনার অনুভূতির কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন পম্পি সাহা। তিনি জানান, সেই সময় আমি বাথরুমে ছিলাম, বাইরে আমার ছেলে ছিল। হঠাৎ করে সব যেন তোলপাড় হয়ে যায়, চোখে মুখে আতঙ্কের ছাপ। দু চোখে জল নিয়ে তিনি জানান, কপালের জোরেই এ যাত্রায় একমাত্র সন্তান ও পরিবারকে নিয়ে বেঁচে ফিরেছি। কপালের জোরে আমাদের যদি কিছু হয়ে যেত আমার ছেলেটাকে কেঁদে। আমার ছেলেটাও এখান থেকে আমি এই ঘটনার ২ মিনিট আগে সকালের জলখাবারটা খেয়ে হাতটা ধোয়ার জন্য আমি টয়লেটে যাচ্ছিলাম। আমি আমার ভয় লাগছে বলে আমি আবার আমার স্বামীকে বললাম একটু এসে দাঁড়ান, যে ও দাঁড়িয়েছে আর আমি টয়লেটে ঢুকেছি। সেই টাইমে মানে বিকট শব্দ, আর আমাকে তো এই পাশে আর এই দিকে শুধু ধাক্কা মারে, আর এত শব্দ মানে আমি মানে নিজেও বুঝতে পারছি না যে কি হচ্ছে। দিয়ে তারপরে হঠাৎ থেমে গেল গাড়িটা, বেরিয়ে দেখি যে আমার ছেলে বমি করে মানে নিচে আমার বাবা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর দেখি কামরাটা ওই দিকে সরে গেছে, একটা ওই বগি ওই দিকে সরে রয়েছে। আমি তো দেখে ভয় পেয়ে মানে আমার গা হাত পা থরথর করে কাঁপছে, এমনিতে আমার মাথায় এখানে মানে এত ধাক্কা দিয়ে আমার ছেলে হাত কেটে গেছে। উপর থেকে নামতে গিয়ে ধাক্কা এই পাশটা ওই লাগাতে খুব বমি করেছে। ও আমার পাশ ছিল, ওই পাশ হারিয়ে গেছে। রেলের তরফ থেকে কোনো রকম সহযোগিতা সে বিষয়ে বা ওই যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেখান থেকে পায়নি। এখনও চোখ বুজলে যেন সেই ভয়ঙ্কর দৃশ্য ভেসে ওঠে। আতঙ্কে প্রায় গা হাত পা ঠান্ডা হয়ে আসার জোগাড়। একই কথা বলেন উত্তম সাহা ও তার শাশুড়ি, শহরের ২৪ নম্বর ওয়ার্ড প্রফুল্লনগরের বাসিন্দা বাসন্তী দেবনাথ। তারা প্রত্যেকেই জানান সেই মর্মান্তিক দুর্ঘটনার, সেই বিভীষিকাময় সময়ের আতঙ্কের পরিস্থিতির কথা। ১৫টা নাগাদ হয়েছিল। ১৫টা নাগাদ আচমকায়, তখন সবার চোখে একটু ঘুম ঘুম ভাব ছিল। আচমকায় বিকট আওয়াজ, সেই পরপর মানে ধাক্কাধাক্কি হচ্ছে। একটা কামরা পরে একটা কামরা আমরা চলে যাচ্ছি, এরকম ধাক্কাধাক্কি দেওয়াল থেকে আতঙ্কিত হচ্ছে, আর্তনাদ, চিৎকার, চেঁচামেচি। তারপরে দেখলাম যে একটা বগি আমাদের বগিটা থেকে ছেড়ে বেরিয়ে গেছে, কাপলিং হয়ে গেছে। ৩-৪টে বগির আগে পরে হয়েছিল এটা। মালগাড়ির পেছন দিক থেকে এসে ধাক্কা মেরে দেয়, যার ফলে বিকট একটা মানে আওয়াজ হয়। আর সে কি শব্দ আর কি ঝাঁকানি! বাচ্চা কাচ্চাগুলো তো এদিক ওদিক পিঠে লেগেছে, কপালটা দেওয়ালের মধ্যে বগির দেওয়ালের মধ্যে গিয়ে ধাক্কা খেয়েছি, গা হাত ব্যথা, মাজা ব্যথা।
এইভাবেই বসে আছি, তখন দেখি হঠাৎ দেখি ট্রেনটা মানে কিছুর থেকে একটা নেমে যাচ্ছে। তখন আমরা এরকম দুলতে কানোটায় বাড়ি এখানেতে বাড়ি খেলাম, মাথাটারও এই জায়গাটায় লাগলো। যে এই ছেলেপেলে চেঁচামেচি সব ট্রেনের মধ্যে এত চেঁচামেচি কি করব আমরা হচ্ছে, তখন ও কান্নাকাটি শুরু হয়ে গেছে। দিয়ে ওই ছিটকে নিচে পড়াতে আমার এই জায়গাটায় একটু লেগেছে। হ্যাঁ, আর ভয়ে তো হাত পা এখন চলছে না, দেখে তো বুঝতে পারছেন, আতঙ্ক আছি আমরা। হ্যাঁ, বাসন্তী দেবনাথ। আমার বলতে আমার বলতে আমার ২ মেয়ে জামাই, আমার ফ্যামিলিটা পুরোই মনে হয় চলে যেত। কপালের জোরে ফিরে এসেছি। প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন উত্তমবাবু ও তার পরিবারের সদস্যরা। সকালে তারা বাড়ি ফিরেছেন তার উত্তমবাবুর শ্বশুরবাড়ি অর্থাৎ শহরের ২৪ নম্বর ওয়ার্ডের প্রফুল্লনগর এলাকায়। খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর ২৪ নম্বর ওয়ার্ডের পারুল দেবনাথ পরিবারের সাথে দেখা করতে যান, কথা বলেন পরিবারের সাথে, সব রকম সাহায্যের আশ্বাসও দেন তিনি। হ্যাঁ, এই ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে। যাই হোক, এখন আমরা তোমাদের পাশে আছি, তোমাদের সুবিধা অসুবিধা বলবে, দেখি যতটা চেষ্টা করব আমরা তোমাদের পাশে থাকার। এই যে রেলের, আমি তো মনে করি রেলের কোনো পরিষেবাই ঠিকমতো দিতে পারছে না। নাহলে ওরা যেভাবে মানে আটকে ছিল, ওরা ঠিকমতো খাবার পায়নি। আচ্ছা, সে ১২ ঘন্টা পরে যে ওরা এই পরিষেবা পেলো, এটাও তো আমরা আশা করি না। যে একটা দুর্ঘটনা ঘটেছে, রেল মানে রেলের তরফ থেকে যতটা পারে আমাদের, এটা তাদের দায়িত্ব, তারা সেইভাবে ওদের পরিষেবা দেবে, কিন্তু সেটা তো ওরা পায়নি। তাই এইভাবে যাতে না হয়, আগামী দিনে এরকম দুর্ঘটনা ঘটলে মানুষ যাতে পরিষেবা পায় রেলের থেকে, এটাই আমরা বলতে চাই। আর পরিবারকে এটাই বলছি, আমরা আছি পাশে। যদি তোমাদের সুবিধা অসুবিধা থাকে আমাদের বলো, আমরা যতটা পারি আমরা সাহায্য করার চেষ্টা করব। আমার নাম পারুল দেবনাথ, স্থানীয় কাউন্সিলর। প্রায় মৃত্যুপুরী থেকে ফিরে এসেছেন উত্তমবাবু ও তার পরিবার। আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরুক তাদের জীবন, এটাই কাম্য আমাদেরও।